কবরস্থানের মাঝে ডানাওয়ালা এক সুন্দর মূর্তি। মূর্তিটি নারী না পুরুষ সে বিষয়ে নিশ্চিত নন কেউই। স্থানীয়রা অনেকে একে মৃত্যুর দেবী হিসেবে কল্পনা করেন, কারোর মতে আবার এই মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে ভয়ঙ্কর অভিশাপ। কোলে বসলেই নাকি নিশ্চিত মৃত্যু। কবরস্থানের মৃত্যুর দেবীর চোখ দিয়ে গড়িয়ে পড়ত জল। আমেরিকার ওয়াইওর ক্লিভল্যান্ডে লেকভিউ এর জনমানব শূন্য এলাকাটি গা ছমছমকৃত একটি পরিবেশ। এটি একটি কবরস্থান। এখানে প্রায় 10,000 কবরস্থান রয়েছে। যে এলাকায় হাসিরত পরিবারের কবর রয়েছে সেখানেই তৈরি করা হয়েছিল তামার মূর্তি। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে প্রাচীন কথার এই পর্বে। আমেরিকার লেকভিউ কবরস্থানের আরো বিখ্যাত কবরগুলির মধ্যে একটি হলো হাসিরত অ্যাঞ্জেল, যার নাম দি অ্যাঞ্জেল অফ ডেড ভিক্টোরিয়াস। লাইফ সাইজ ব্রোঞ্জ দেবদূত একটি নিভে যাওয়া মশাল উল্টো ধরে রেখেছেন। তার ডানাগুলো প্রসারিত এবং তিনি ফ্রান্সিস হেনরি হাসিরত পরিবারের কবরের ওপর বসে থাকার সময় তিনি সোজা সামনে তাকিয়ে আছেন। হাসিরত অ্যাঞ্জেলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো কিভাবে তিনি কালো চোখে জল কাচ্ছেন। কে এই হাসিরত? ফ্রান্সিস হেনরি হাসিরত একজন ব্যবসায়ী ছিলেন। তার পরিবার 1830-এর দশকে জার্মানি থেকে চলে আসে এবং ক্লিভল্যান্ডে বসতি স্থাপন করে। তার ব্যবসায় বেশিরভাগই ক্যানিং এর পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে কফি, চা, আনারস এবং ফলের মতো খাবার আমদানি এবং বিতরণের দিকে মনোনিবেশ করেছিলেন। হাসিরত কোম্পানি হলো লাল টক চেরিগুলোর বৃহত্তম অপারেটরগুলির মধ্যে একটি এবং কোম্পানিটি আজও বিদ্যমান। হাসিরত অ্যাঞ্জেল কবরস্থানের সেকশন 9-এ অবস্থিত। হাসিরত পরিবারের সমাধির উপরে বসে থাকা সুপরিচিত এই মূর্তিটির নাম আসলে মৃত্যুর দেবদূত। ব্রোঞ্জ থেকে নিক্ষেপ করা আবহাওয়া তাকে এমন করেছে যেন সে কালো অশ্রু কাঁদছেন। এটির নির্মাতা এরিক ড্রক্স 13 সংখ্যাটিকে অশুভ বলে মানেন অনেকেই। এই মূর্তির সঙ্গে অশুভ সংখ্যার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্থানীয়রা। ইতিহাসবিদদের অনুমান 1924 সালে হারমান এন ম্যারিজেন নামে এক কারিগর তামার এই মূর্তি গড়েছিলেন। স্থানীয়দের অনুমান হাসিরত পরিবারের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই মূর্তিটি তৈরি করেছিলেন তিনি। ক্লিভল্যান্ডের খ্যাতনামী ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল হাসিরত পরিবার। 4 দশকের বেশি সময় ধরে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন এই পরিবারের সদস্যরা। পরিবারের কেউ মারা গেলে তাদের কবরও এই একই জায়গায় দেওয়া হতো। মূর্তির নিচে ইংরেজি হরফে খোদাই করা রয়েছে হাসিরত পরিবারের নাম। মূর্তির পিছন দিক থেকে দুদিকে ছড়িয়ে রয়েছে দুটি ডানা। ডানা দুটির মুখ সামান্য নিচের দিকে ঝোঁকানো। মূর্তিটি দুহাত একটি নিভে যাওয়া মশাল ধরে রয়েছে। মশালটি আবার উল্টো ভাবে ধরা। অনেকের ধারণা মৃত্যুর দেবীর মূর্তি সেটি। জীবনের আলো নিভে যাওয়ার প্রতীক হিসেবেই খোদাই করা হয়েছে মশালটি। তামার মূর্তির দিকে এক নজর তাকালে মনে হয় তার মুখ যেন ভাবলেশহীন। চোখ থেকে গলা পর্যন্ত কালো দাগ নেমে গিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি মূর্তির কান্নার দাগ সেটি। স্থানীয়দের একাংশ মনে করেন বহু বছর আগে তামার মূর্তির চোখ থেকে অনবরত জল ঝরে পড়তো। মূর্তিও নাকি কাঁদতো। সেই চোখের জল মূর্তির গাল বেয়ে গড়িয়ে পড়তো গলায়। তামার ওপর জলের ধারা বয়ে যাওয়ার ফলে কালো দাগের সৃষ্টি হয়েছে। কেউ আবার মনে করেন মূর্তির মুখের ওপর কালো দাগগুলি আদতে কারিগরেরই সৃষ্টি। এই ধরনের দাগ রয়েছে মূর্তির ডানার উপরেও। প্রিয়জনকে হারানোর যে শোক তা ফুটিয়ে তুলতেই মূর্তির ওপর এমন কালো দাগ সৃষ্টি করেছিলেন হারমান। সে কারণে মূর্তিটি ব্ল্যাক অ্যাঞ্জেল নামেও পরিচিত। কবরস্থানের মূর্তিটি আদনে নারী না পুরুষ সে বিষয়ে দ্বিমত রয়েছে। বিশেষজ্ঞদের দাবি এই মূর্তি মনুষ্যত্বের প্রতীক, কোনো নির্দিষ্ট লিঙ্গ পরিচয় নয়। মনুষ্যত্বই চরম সত্য। এই ধারণা থেকেই মূর্তির এমন আদল গড়ে তুলেছেন হারমান। হারমান বিশ্বাস করতেন মৃত্যুর পর সবকিছু শেষ হয়ে যায় না। অমরত্বের ধারণায় বিশ্বাস করতেন তিনি। মূর্তি নির্মাণের সময় সেই ছাপাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন হারমান। বিশেষজ্ঞদের একাংশের দাবি এই মূর্তিটি আসলে দি অ্যাঞ্জেল অফ ডেড ভিক্টোরিয়াসের। মূর্তির সাথে জড়িয়ে রয়েছে অভিশাপ, এমনটা মনে করেন স্থানীয়দের একাংশ। তাদের দাবি মূর্তির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সারা শরীর অদ্ভুত শিহরণ খেলে যায় তাদের। মূর্তি সম্পর্কে নানা রকম কাহিনী জড়িয়ে থাকলেও ক্লিভল্যান্ড এই মূর্তিটি দেখতে কবরস্থানে ভিড় জমান পর্যটকেরা।